আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাঙ্গাস মাছের ভুনা করে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে, এবং আমার মায়ের হাতের রেসিপি এটা। আমার মা এইভাবে রান্না করে, অনেক মজা হয় খেতে। খুব সিম্পলভাবে রান্না করবে, কিন্তু কোনো গন্ধ থাকবে না পাঙ্গাস মাছের। তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটি। আপনাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো আমি এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি হালকা, আর হচ্ছে লবণ। এই তিনটা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো। তো রেখে তারপরে আমি এই যে উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নিচ্ছি। তো পাঙাশ মাছটা অনেকে পছন্দ করে না, আবার অনেকের খুবই পছন্দ, ছোট বাচ্চারা অনেক পছন্দ করে। কিন্তু সত্যি কথা বলতে আমার বাচ্চারা পছন্দ করে না, আমি অনেক পছন্দ করি। অতিরিক্ত তেল, সেই কারণে আমার ছেলেরা খেতে চায় না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম। তারপরে একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা একটু গাঢ় হবে, আরও বেশি সুন্দর হবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে পানি একদম শুকিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা বের হবে, তখন টেস্টটা ভালো লাগবে না। তো এইভাবে করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে একটু পানি। জিরা বাটাও দিয়েছি, এই যে এখন জিরা বাটা দিয়ে দিলাম। আর মশলাটা পুড়ে যাচ্ছিলো, ওই জন্য হালকা একটু পানি আগে দিয়ে নিয়েছিলাম। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবার সুন্দর করে একটু কষিয়ে নিলাম। এরপর আমি অল্প একটু পরিমাণে পানি দিব, কারণ ঝোল বেশি রাখবো না, ভুনা হবে মাছটা, এই জন্য। অলরেডি আমার রান্নাটি হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলা গুঁড়া। আর শুধু জিরা গুঁড়া না, এটা ভাজা গরম মশলা গুঁড়া। এর মধ্যে আছে এলাচ, দারচিনি এবং জিরা। তো এই তিনটা জিনিস একসাথে দিয়ে ভেজে দিলে তরকারিটা অনেক সুন্দর হয়, পাঙ্গাস মাছের কোনো গন্ধ থাকে না, খুব সুন্দর লাগে খেতে। এইভাবে আমার মা রান্না করে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।